যার মাইয়ের তার কলিজা ফেটে যায়। কিছু বেয়াদব এই কবরের পাশেই আবার সিগারেট জ্বালায়া টানে। আমার আল্লাহ বলেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, জান্নাতে যদি বেশি হাসতে চাও, দুনিয়ায় বেশি বেশি কাঁদো। এখন আমগর কান্না তো নাই, বরং জায়গা বেজাগায় হাসি, এমন হাসি দাঁত কেলায়া কেলায়া হাসি। একটা মানুষ মারা গেছে, মানুষ, ওই মৃত মানুষের সন্তান ভাই বন্ধু বাড়িতে কান্না করে কুল পায় না। কিছু বেয়াদব মৌতা বাড়িতে গিয়াও হাইসা দাঁত কেলায়। কথা খারাপ লাগতেছে মনে হয়। মাইয়াত নিয়ে কবরে নামবে, কবরে কবরে নামবে, কবরে। আরে যার যাই সেই তো বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। বন্ধুরা, আবার সন্তান বাবার লাশ কাঁধে নিয়া, বাবা সন্তানের লাশ কাঁধে নিয়া, পাহাড় সম পরিমাণ ব্যথা চাপা দিয়ে সন্তানের লাশ নিয়ে কবরে নামবে। এক পাশ দিয়ে দুয়ার আওয়াজ আসতেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যার মাইয়ের তার কলিজা ফেটে যায়। কিছু বেয়াদব এই কবরের পাশেই আবার সিগারেট জ্বালায়া টানে। দেখে দেখে আওয়াজ করতেছে, মুখস্থ না, কথা সত্য না মিথ্যা। আবার এই সিগারেট টানাটানি কইরা, সিগারেট তো ধরাইছেই, টানাটানি কইরা এমন ভাবে হাসতেছে, মনে হয় এটা মনে হয় বিবাহ বাড়ি, মৌতা বাড়ি। এখন বুঝার পাও নাই, ঠিক কিনা কোন? মুহতারাম হাজিরিন, কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু আজকে সমাজ এতটাই নষ্ট হয়েছে, সমাজের মৃত বাড়ি কোনটা আর গায়ে হলুদের বাড়ি কোনটা পার্থক্য করা যায় না। জান্নাতে যাওয়ার মাকসাদ সবার আছে, আবার সবার এটাও জানা আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটাও জানা আছে। কিন্তু মাগার সমাজ এতটাই নষ্ট হয়েছে বন্ধু, আজান হয়, আজানের সময় নামাজে তো যাই না, বরং আজানের সময় টিভির আওয়াজটাও বন্ধ করে না।